Hello friends, welcome back to my channel Learn and be updated with অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওড়িশার একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে বীর সুরেন্দ্র সাই ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওড়িশা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। বীর সুরেন্দ্র সাই ইউনিভার্সিটি অফ টেকনোলজি বুরলা এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 29 এপ্রিল 2025-এ। অনেক দিন আগেই কিন্তু পাবলিশ হয়েছে। আই থিঙ্ক অনেকে অ্যাপ্লাই করে নিয়েছেন। এখনও যারা অ্যাপ্লাই করেননি, ইন্টারেস্টেড আছেন, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। অ্যাডমিশন ফর পিএইচডি প্রোগ্রাম অটাম 2025 information to candidates. Admission will be made to PhD program offered by VSSUT Burla in the following program of specializations. অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই ইউনিভার্সিটি থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে এবং এখানে কিন্তু প্রোগ্রাম ওয়াইজ স্পেশালাইজেশানগুলো ডিটেলসভাবে দেওয়া আছে। আমি এখান থেকে প্রোগ্রামগুলো আলোচনা করছি, আপনারা আপনাদের প্রোগ্রাম অনুযায়ী স্পেশালাইজেশানগুলো ভালো করে একটু দেখে নেবেন। ফার্স্ট কিন্তু আর্কিটেকচার আছে এবং আর্কিটেকচার থেকে পাশে স্পেশালাইজেশানটা ডিটেলসভাবে দেওয়া আছে। নেক্সট দেখুন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনো কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স। এই হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স কিন্তু ইকোনমিক্স থেকে আছে। তার মধ্যে প্রোডাক্টিভিটি অ্যান্ড এফিসিয়েন্সি, অ্যাপ্লাইড ইকোনমিক্স, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এগ্রিকালচার, ন্যাচারাল রিসোর্স ইকোনমিক্স, এই সমস্ত স্পেশালাইজেশান থেকে এই হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। নেক্সট দেখুন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, মেটালুর্জি অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্স। টোটাল এখানে কিন্তু 14 প্রোগ্রাম থেকে বা 14 ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে এবং পাশে স্পেশালাইজেশানগুলো ডিটেলভাবে দেওয়া আছে। নেক্সট দেখুন ইম্পর্টেন্ট ডেটস, এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে 30 এপ্রিল 2025 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 6 জুন 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই 6 জুন 2025-এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ হার্ড কপি অফ কমপ্লিটেড অ্যাপ্লিকেশান ফর্মস উইথ অল ডকুমেন্টস 13 জুন 2025। অর্থাৎ আপনাদেরকে কিন্তু হার্ড কপি অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করতে হবে অল ডকুমেন্টস অ্যাটাচ সহ, এবং এই যে হার্ড কপি আপনারা সাবমিট করবেন তার লাস্ট ডেট 13 জুন 2025-এ। নেক্সট দেখুন লিঙ্কস ফর অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড আপডেটস। এখানে দেখুন ফর অনলাইন অ্যাপ্লিকেশান ভিজিট, এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু এক ধরনের পেজ ওপেন হয়ে যাবে এবং আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে দেখুন দেওয়া আছে অ্যাডমিশন ফর অ্যাকাডেমিক সেশন 2025-26 এবং এখানে কিন্তু অ্যাডমিশনের নোটিশগুলো দেওয়া আছে। আপনারা এখান থেকে নোটিশগুলো দেখে নিতে পারেন এবং প্রত্যেকটা স্ট্রিম ওয়াইজ কিন্তু এখানে অ্যাপ্লিকেশানের লিঙ্ক দেওয়া আছে। নিচে দেখুন পিএইচডি অ্যাডমিশন দেওয়া আছে, পাশে লগ ইন অপশানটা দেওয়া আছে। আপনারা এখানে এই লগ ইন অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কিন্তু স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট দেওয়া আছে, লগ ইন দেওয়া আছে। আপনারা যারা ফর্ম ফিল আপ করে নিয়েছেন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পারবেন। এবং যারা নিউ অ্যাপ্লিক্যান্ট এখানে রেজিস্টার হেয়ার অপশানে ক্লিক করে নতুনভাবে রেজিস্ট্রেশন করে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনারা এখনও যারা ফর্ম ফিল আপ করেননি, ইন্টারেস্টেড আছেন, এখান থেকে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটা করতে পারেন। নেক্সট দেখুন ফর এনি আদার ইনফরমেশান অর আপডেটস প্লিজ ভিজিট দিস ইউনিভার্সিটি ওয়েবসাইট। অর্থাৎ আপনাদের এখান থেকে আদার ইনফরমেশান বা আপডেট পেতে এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে বলা হয়েছে। নেক্সট দেখুন কোয়ালিফাইং ডিগ্রিজ
ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম। অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আলাদা আলাদাভাবে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন। ফার্স্ট কিন্তু আর্কিটেকচার আছে, এবং আর্কিটেকচার থেকে আপনারা যদি পিএইচডিতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আর্কিটেকচার বা প্ল্যানিং বা কোনো ইকুইভ্যালেন্ট স্ট্রিম থেকে ব্যাচেলার ডিগ্রি করতে হবে বা মাস্টার ডিগ্রি করতে হবে আর্কিটেকচার, প্ল্যানিং বা অ্যালাইড কোনো স্পেশালাইজেশন থেকে। তাহলে কিন্তু আপনারা এখানে এই আর্কিটেকচার থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এইভাবে কিন্তু পরপর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালুর্জি অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্স, প্রত্যেকটা প্রোগ্রামের পাশে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ডিটেলসভাবে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে এখান থেকে দেখতে পারেন। নেক্সট দেখুন এলিজিবিলিটি, আবারও কিন্তু এলিজিবিলিটি দেওয়া আছে প্রত্যেকটা স্ট্রিম ওয়াইজ। ফার্স্ট কিন্তু পিএইচডি আর্কিটেকচারের উপরে এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। ইঞ্জিনিয়ারিং থেকে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, সায়েন্স থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। নেক্সট দেখুন হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। নেক্সট সিলেকশন ক্রাইটেরিয়া, এখানে আপনারা কীভাবে সিলেক্ট হবেন ওই সিলেকশন ক্রাইটেরিয়াটা বলে দেওয়া হয়েছে। এখানে কিছু ক্যাটাগরি থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, নিচে কিন্তু ওই ক্যাটাগরির নামগুলো দেওয়া আছে, আমরা একটু পরে দেখছি। এবং এখানে কিন্তু রিটিন টেস্ট হবে, যে সমস্ত ক্যান্ডিডেটসরা ন্যাশনাল এক্সামিনেশন কোয়ালিফাই করেছেন, যেমন গেট, নেট বা ইন্সপায়ার্ড ফেলোশিপ আছে, টিচার ফেলোশিপ আছে, তারা কিন্তু এখানে এই রিটিন টেস্ট থেকে এক্সামটেড। তাদেরকে কিন্তু শুধুমাত্র এখানে ইন্টারভিউ দিয়ে পিএইচডিতে অ্যাডমিশান হতে হবে। এবং এখানে যে ইন্টারভিউ হবে রিসার্চ অ্যাপটিটিউডের উপরে বা এবিলিটি টু ওয়ার্ক ইন এ টিম, সাবজেক্ট ইন্টারেস্ট অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ সুপারভাইজার্স অ্যান্ড ফেসিলিটিস, এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু এখানে এই সিলেক্টেড করা হবে। নেক্সট দেখুন এখানে কিছু মার্কসের ডিস্ট্রিবিউশান দেওয়া আছে, রিটিন টেস্টের উপর মার্কস থাকছে, কেরিয়ারের উপর মার্কস থাকছে, ইন্টারভিউয়ের উপর মার্কস থাকছে, এখানে কিন্তু মার্কসের ডিস্ট্রিবিউশানটা বলা হয়েছে। নেক্সট দেখুন ডিস্ট্রিবিউশন অফ কেরিয়ার মার্কস, এই কেরিয়ার মার্কসের উপর এখানে কিন্তু কিছু মার্কসের ডিস্ট্রিবিউশান দেওয়া আছে। প্রত্যেকটা কোয়ালিফাইং এক্সামিনেশনের উপরে কিন্তু এখানে ওয়েটেজ মার্কসগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে এই সমস্ত ডিটেলসগুলো দেখে নিতে পারেন এই নোটিফিকেশানটি ডাউনলোড করে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এখান থেকে এই ডিটেলসগুলো দেখে নেবেন। নেক্সট দেখুন স্টুডেন্ট ক্যাটাগরি, এখানে কিছু ক্যাটাগরি থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। ক্যাটাগরি 1 ফুল টাইম স্টুডেন্টস উইথ ইউনিভার্সিটি ফেলোশিপ অর অ্যাসিস্ট্যান্টশিপ, ইউনিভার্সিটি থেকে ফেলোশিপ দেওয়া হবে এবং স্টুডেন্টদের ফুল টাইম পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। এবং এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ইউনিভার্সিটি ফেলোশিপ ইজ নট অ্যাভেলেবল ফর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। নেক্সট দেখুন ক্যাটাগরি 2 ফুল টাইম স্টুডেন্টস উইথ এক্সটার্নাল ফেলোশিপ, দ্যাট ইজ ইউজিসি, সিএসআইআর, ডিএসটি, এই সমস্ত যারা ন্যাশনাল এক্সামিনেশানে জেআরএফ পেয়েছেন তারা কিন্তু এখানে এক্সটার্নাল ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তারা কিন্তু ফুল টাইম স্টুডেন্টস। নেক্সট দেখুন ক্যাটাগরি 3 থেকে এখানে অ্যাডমিশান নেওয়া হচ্ছে ফুল টাইম স্টুডেন্টস উইথাউট ফেলোশিপ, অর্থাৎ সেলফ ফাইন্যান্সড বা সেলফ সাপোর্টেড। নেক্সট দেখুন ক্যাটাগরি 4 ভিএসএসইউটি ফ্যাকাল্টি মেম্বারদের জন্য এখানে কিন্তু ক্যাটাগরি 4 থেকে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। ক্যাটাগরি 5 এই ইউনিভার্সিটির যারা রেগুলার এমপ্লয়িজ আছেন নন টিচিং, তারা কিন্তু ক্যাটাগরি 5-এ অ্যাপ্লাই করতে পারবেন। প্রজেক্ট স্কলার্স ফর প্রজেক্ট স্টাফ মেম্বার্স, তারা কিন্তু ক্যাটাগরি 6-এ অ্যাপ্লাই করতে পারবেন। ক্যাটাগরি 7 কিউআইপি স্কলার্স, ক্যাটাগরি 8 স্পন্সর্ড স্টুডেন্ট অ্যান্ড ক্যাটাগরি 9 স্পন্সর্ড অর নন স্পন্সর্ড স্টুডেন্টস ফ্রম বুর্লা অর ভিসিনিটি, এই সমস্ত ক্যাটাগরি থেকে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। আপনারা এখান থেকে আরও ডিটেলস জানতে এই নোটিফিকেশানটি ভালো করে একটু দেখে নিতে পারেন, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। নেক্সট দেখুন রিজার্ভেশন, অবশ্যই কিন্তু রিজার্ভড ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের রিজার্ভেশন দেওয়া হয়েছে। নেক্সট সুপারভাইজার, এখানে কিন্তু সুপারভাইজারদের সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। সাবমিশন অফ কমপ্লিটেড অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ আপনারা কীভাবে এখানে অ্যাপ্লিকেশান করবেন ওই বিষয়টা ডিটেলসভাবে দেওয়া আছে, আমরা একটু আগেই দেখলাম, ওই লিঙ্কটাই এখানে দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশানের লিঙ্কে যেতে পারবেন এবং আপনারা খুব কেয়ারফুলভাবে অনলাইনে অ্যাপ্লিকেশানটা করে নেবেন। এবং অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হচ্ছে এবং অ্যাপ্লিকেশান ফি হিসেবে 500 টাকা করে লাগছে। এসসি এসটি ক্যান্ডিডেটসদের কিন্তু 200 টাকা করে লাগছে। এভাবে কিন্তু আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে হবে।
এবং অনলাইনে অ্যাপ্লিকেশান কমপ্লিট করার পরে আপনারা কিন্তু ডুয়ালি সাইন্ড হার্ড কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশান অ্যালং উইথ অল রিলিভেন্ট ডকুমেন্টস অ্যাজ মেনশন বিলো শুড রিচ ডিন, এবং এখানে একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে হার্ড কপি তার সঙ্গে কিন্তু অল ডকুমেন্টস অ্যাটাচ করে সেন্ড করতে হবে, এবং তার কিন্তু একটা অ্যাড্রেস এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন। এখানে যেই অ্যাড্রেসটা বলা হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করতে হবে একটার মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে, এবং আপনারা কিন্তু সাবজেক্ট হিসেবে দেবেন অ্যাপ্লিকেশান ফর পিএইচডি প্রোগ্রাম অটাম 2025, এবং এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট দেখুন ডকুমেন্টস টু বি এনক্লোজড, আপনারা কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে সেন্ড করবেন ওই ডকুমেন্টসের একটা লিস্ট এখানে বলা হয়েছে। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনারা অ্যাটাচ করে সেন্ডটা করে দেবেন। এবং এটি ছিল এই বীর সুরেন্দ্র সাই ইউনিভার্সিটি অফ টেকনোলজি উড়িষ্যা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।